সালমান মারা যাওয়ার পর শাবনূরের জুটির অভাব। আজকে যে রাস্তাঘাটে ছেলেমেয়েরা সালমানের মাফলার, টুপি, লুঙ্গি পরা সব কিন্তু আমার স্বপ্নের পৃথিবী থেকে। যেহেতু আপনি আমাদের দেশে অনেক গুণী শিল্পীদের সাথে কাজ করেছেন, আপনার সিনেমা অভিনয় করে তারা সফলতা পেয়েছে। বিশেষ করে যদি বলতে চাই, এই প্রজন্মে আমরা শাবনূর আপুর কথা বলতে চাই। শাবনূর, সালমান ওনাদের নিয়ে কিন্তু খুব সুন্দর স্বপ্নের পৃথিবী সিনেমাটা বানিয়েছিলেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, শাবনূর যখন প্রথম চাঁদনি রাতে এতেশাম ভাই নিয়ে আসলো, তখনও কিন্তু আমি স্কুলে আমিও স্কুলে ছিলাম, অভিনয় সব কাছাকাছি। ওই ছবিটা দেখার সময় আমার কাছে মনে হলো যে ওইভাবে তো ব্যবসা হবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো আমি তখন বড় বড় সব আর্টিস্টের সঙ্গে খাতির, তখন আমি শাবনূরকে নিয়ে একটা ট্রাই করলাম। তো তোমরা জানোই যে প্রথম হিট ছবি এটা সাকসেসফুল। এরপরে একটা সময় ফিল্মে মজা হলো যে ওমর সানি মৌসুমী জুটি, সালমান শাবনূর জুটি। আচ্ছা, সালমান শাবনূর মৌসুমী তখন আমাদের কিন্তু ভালো দিক দিয়ে কম্পিটিশন হতো। তো সেই সময় স্বপ্নের পৃথিবী, ওদের ছবি, গরিবের রানী ছবির ঈদের আগে বোধহয় মুক্তি পেয়েছিল, সেই ছবি রিলিজ হলো, হয়ে প্রমাণ হলো শাবনূরের আর একটা ব্রেক, যে কে ভালো। এটা শাবনূর সম্বন্ধে বলতেছি। তারপরে সালমান মারা যাওয়ার পর শাবনূরের জুটির অভাব, কার সঙ্গে কাজ করবে না করবে। তখন আমি পৃথিবী তোমার আমার ছবিটা বানালাম, একতারা বাজাইও না, দোতারা বাজাই না, রাজ্জাক, ফারুক এবং রিয়াজের সঙ্গে দিয়ে একটা ছবি করছে, কিন্তু প্রথম সুপারহিট ছবি। তাহলে শাবনূরের বেলা তিনবার আমার এই একটা কম্বিনেশন দাঁড়াইছে। এটা হলো শাবনূরের গল্প, এবং এখনও আমার বন্ডিং ভালো, অস্ট্রেলিয়া থেকে কথা বলে মানে। আর সালমানের ব্যাপার যেটা আসছিল, সালমানের সঙ্গে আমার ছবি ছিল মৃত্যুর আগে 6টা ছবি সাইন করা, যেমন পৃথিবী তোমার আমার, মধুর মিলন, সাগরিকা, ওমর সানি করছে। এই ছবিগুলোতে সালমান ছিল। সালমানও আমার খুব ফেভার করতো, ভক্ত ছিল। আজকে যে রাস্তাঘাটে ছেলেমেয়েরা সালমানের মাফলার, টুপি, লুঙ্গি পরা সব কিন্তু আমার স্বপ্নের পৃথিবী থেকে। এইসব স্টাইলগুলো এখান থেকে শুরু হয়, বিশেষ করে বৃষ্টি আয়না জোরে, তারপর তুমি আমার মনের মানুষ, মনের ভেতর। এইটা ছিল সালমানের সঙ্গে আমার ভালো বন্ডিং। আর মৌসুমীর যেটা হয়ে গেছিলো, হ্যাঁ, মিস ডায়না, ওই ছবি আমার আহামরি অত ভালো যায় না। আবার কিন্তু মৌসুমী তখন ঘরে চলে গেছিলো, বাচ্চা টাচ্চা হয়ে গেছে, যদি নেই, আবার তাকে নিয়ে আসা হলো। ওর মোস্ট একটা গ্ল্যামার আপনার দিয়ে ওইভাবে ট্রাই করা হলো। নারী কেন্দ্রিক গল্প, প্রতিবারই নারী কেন্দ্রিক এবং খুব গ্ল্যামার। একটা পর্যায়ে মৌসুমী আবার কিন্তু ব্যস্ত হয়ে গেল। এটা মৌসুমীর প্রতি আমার একটা ব্যাপার ছিল। আর পপির ব্যাপার ছিল এই যে ক্লাসিক্যাল যে ছবিগুলো, যেমন বিদ্রোহী পদ্মা, অন্যান্য ছবি মেকআপ ছাড়া, আমি যখন চাষী নজরুলের সঙ্গে সুবিধা চন্দ্র করতাম, ওই রকম একটা গেটআপের এই বন্ডিংগুলো ছিল। এইগুলা গেলো এই জেনারেশন। পূর্ণিমাও কিন্তু আমার সেকেন্ড ছবি হলো মিস ডায়না, ওকে ঘরে বসেছিল, এখানে নিয়ে আসলাম। এই বন্ডিংগুলো ছিল। আমি খোঁজ নিয়ে দেখছি আরও অনেক অসংখ্য নতুন আর্টিস্ট কাজ করছে, যেটা নাটক করে টেলিভিশনের নাটের আমার মাধ্যমে আসছে, আরও এইভাবে অনেকেই আসছে। সেটা যাই হোক, হয়তো ফিল্মের পরিবেশ আগে ভালো থাকলে আগের মতো কাজ করতে পারতাম, অনেক আর্টিস্ট সৃষ্টি